তো এখানে প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করে নিলাম। তো ক্যালকুলেটরটি অন করার পর আমরা প্রথমেই লগ যেই উপরে পাওয়ারটি রয়েছে অর্থাৎ 1/9 সেটি আমরা লিখব যে 1/9, তারপর বন্ধনী ব্যবহার করব। তারপর এখানে লগ 3 রয়েছে, ভাগচিহ্ন ব্যবহার করে লগ 3 লিখব। তারপর সমান চিহ্ন প্রেস করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। দেখো এখানে উত্তরটি চলে এসেছে -2। তো তোমরা এখানে দেখতে পেলে যে উত্তরটি চলে এসেছে। এই মুনিয়া সেরিডারে আমার শান্তি নাই আসলেই। তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু 1 নং প্রশ্নের সমাধান চলে এসেছে। তারপর আবার আমরা অন বাটনে প্রেস করে আমরা 2 নং প্রশ্নের সমাধানটি করব। 2 নং প্রশ্নের সমাধানটি করার আগে তোমাকে বলবো যে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা বলে অঙ্কের উত্তর হচ্ছে না, এটা সেটা বলে থাকে। আমি তোমাদেরকে এই রিকোয়েস্টটি করব, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে সাপোর্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এই 2 নং অঙ্কটি দেওয়া আছে √3 ভিত্তি 2x + 1 = ঘনমূল √3 ভিত্তি x - 1 হলে x = কত। এই প্রশ্নটি কিন্তু যশোরপুর 2020 সালে এসেছিল। তো আমরা ক্যালকুলেটরটি অন বাটনে প্রেস করে এখানে প্রথমে বন্ধনী ব্যবহার করে দেব, 2টি বন্ধনী ব্যবহার করে দেবে। তারপর √3, তারপর আবার বন্ধনী ব্যবহার করবে। তো বন্ধনী ব্যবহার করার পর এখানে দেখতে পাচ্ছ 2x + 1। তো আমরা পাওয়ার দিয়ে দেব, যে পাওয়ার দিয়ে আবার বন্ধনী ব্যবহার করে 2x, এই x লিখে দিলাম আলফাতে এবং এখানে বন্ধনীতে প্রেস করলে কিন্তু x চলে আসবে। 2x + 1 আবার বন্ধনী ব্যবহার করে দিবে। তো বন্ধনী 2 বার ব্যবহার করবে, 2 বার ব্যবহার করলাম, যেহেতু শুরুতে আমরা 2টি বন্ধনী ব্যবহার করেছি এখানেও 2টি বন্ধনী ব্যবহার করতে হবে। তো তারপর আমরা এখানে ইকুয়াল টু, তো এখানে ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টু আমরা লিখব, ইকুয়াল টু লিখে দিলাম। এইখানে নিচে যে ইকুয়াল টু রয়েছে এই ইকুয়াল টুতে প্রেস করলে কিন্তু হবে না। তো ইকুয়াল টু লেখার পর আমরা ঘনমূল লিখব। ঘনমূল লেখার জন্য তোমরা এখানে লক্ষ্য করো যেই কালারের ঘনমূল লেখাটি রয়েছে এই কালারে প্রেস করে অর্থাৎ শিফটে প্রেস করে এই √এ প্রেস করলে কিন্তু ঘনমূল চলে আসবে। তো আমরা এখানে বন্ধনী ব্যবহার করতে হবে, আর যেহেতু পাওয়ার রয়েছে আমরা বন্ধনী ব্যবহার করে দেই। তো বন্ধনী ব্যবহার করে তারপর আবার ঘনমূলটি দিয়ে দিলাম, এই ঘনমূল। তারপর হলো √3, তারপর বন্ধনী ব্যবহার করে এখানে x - 1 টু দি পাওয়ার দিয়ে x - 1 আবার বন্ধনী ব্যবহার করলাম। তো দেখো এই মানটি যে রয়েছে এই মানটি কিন্তু সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করেছি, অবশ্যই ভালোভাবে দেখে তারপর চেষ্টা করবে। তো এটি ইনপুট করার পর কিন্তু আমরা শিফট সলভে কিন্তু 2 বার করে প্রেস করলেই কিন্তু তার উত্তরটি আমরা পেয়ে যাব আশা করি। তো আমরা সেটি চেষ্টা করব এখন আমরা শিফট এবং সলভে 2 বার করে প্রেস করে দেখি যে কি আসে। আমরা একটু অপেক্ষা করছি মানটির জন্য। তো আমরা একটু অপেক্ষা করছি, দেখি মানটি কি আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মান হলো -4/5, এখানে এসেছে -0.8। তো এটা আমরা এবিসিতে প্রেস করলে আমরা দেখতে পাবো যে -4/5। এটি কিন্তু যশোরপুর 2020 সালের প্রশ্নের এই সমাধান।